This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোঘাটে তৃণমূল নেতা শেখ নইমুদ্দিন খুনে মঙ্গলবার 19 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। এছাড়াও 7 জনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক, সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জি ও ভাস্কর রায়। আদালতের এই দিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, 2011 সালের 9 ডিসেম্বর গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, আর তা নিয়ে গন্ডগোল বাধে। তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনের। এই ঘটনায় নইমুদ্দিনের স্ত্রী গোঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। এতদিন ধরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এতদিন ধরে সেই মামলা চলছিল। এই দিন আরামবাগ মহকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ বিচারক কিষেন কুমার আগরওয়াল 19 জনকে দোষী সাব্যস্ত করেন। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত বলদেব পালকে ফাঁসির সাজা এবং বাকি আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে 6 জন সিপিআইএম, 1 জন ফরওয়ার্ড ব্লক এবং 11 জন তৃণমূল কর্মী। ফাঁসির সাজাপ্রাপ্ত বলদেব পালও তৃণমূল কর্মী। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখানে ভিড় করে না, এটা দেখেন মারলো যার জন্য বার করে দিয়েছে, এই চুলটাকে বার করে দিলে আপনাদের আমি একটা কভারেজ দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে 19 জনকে 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি, আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন। তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন, আমি আপনাদের একটা কথা বলেছিলাম, একজনের জন্য আমি ফাঁসি চাইব, এবং সে হচ্ছে যে ফটিক যে ওই যে ওই বন্দুকটা চালিয়েছিল, ফায়ার আর্মটা চালিয়েছিল, তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো। আজকে প্রায় 1-1.5 ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো, সওয়াল জবাব হলো, কেন ডেথ সেন্টেন্স হবে, কেন হবে না। আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস
যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে। সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন, এবং সেই সঙ্গে 10,000 টাকা আরও জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 মাসের যাবজ্জীবন দিয়েছেন। এই হচ্ছে আজকের সাজা। কতজনের নামে 19 জন। না না, এফআইআর ছিল মোট 30 জন। তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল 30 জনের বিরুদ্ধে। মামলা চলাকালীন মারা যায়, তারপরে আলটিমেটলি কেসটা হয় 26 জনের বিরুদ্ধে। 26 জন এই ট্রায়ালটা ফেস করেছে। বিরলতম আপনি দেখুন, বিরলতম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয়। এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্সেস, একটা ইনক্রিমেন্টিং সার্কামস্টেন্সেস। অর্থাৎ কিছু কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যায় না। ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসাম্য ছিল, তাহলে সেটাকে বিরলতম আনা যাবে না। সেটাকে হচ্ছে ওই ইনক্রিমেন্টিং মেটেরিয়ালসের মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায়। কিন্তু এখানে 10টা ইনক্রিমেন্টিং মেটেরিয়ালসকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি, এর একটার মধ্যেও এই আসামি বলতে পড়ছে না। সুতরাং তাকে এই কেসটা রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যেই আসছে। আমি সেইভাবেই আমার যে সওয়াল জবাব করেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওই সওয়াল জবাব করতে আমার লেগেছে, এবং সেটা আমি করতে পেরেছি। আমি খুব খুশি। 18 জনের কি 10,000 টাকা করে ঘটনাটি ঘটেছিল 9ই ডিসেম্বর 2011 সাল, স্কুল নির্বাচনকে কেন্দ্র করে। সেই 9 তারিখ হচ্ছে লাস্ট ডেট ছিল। সেখানে নমিনেশন করতে গিয়েছিল শেখ নঈমুদ্দিন এবং তার অনুগামীরা, আমরা সবাই গিয়েছিলাম। সেই জায়গায় নমিনেশনের ফর্ম ফিল আপ করছিলাম, করার সাথে সাথে পিছন দিক থেকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় বলদেব পাল, এবং সেখানেই তিনি মারা যায়। আর আজকে এই 14 বছর আইনি লড়াই আমরা করছিলাম, আজকে মহামান্য বিচারপতি আজকে এই আইনি লড়াইয়ে আমাদের রায় দিয়েছে। আমরা সম্পূর্ণ কোর্টের উপরে বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমরা খুশি। অভিযোগ ছিল 30 জনের বিরুদ্ধে, তার মধ্যে আপনার 4 জন মারা যায় এবং 7 জন নাকি বেকসুর খালাস হয়, আর বাকি 23 জন আপনার আজকে 19 জনের রায় ঘোষণা করে। তার মধ্যে একজনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে বলদেব পাল, বাকি 18 জন যারা আছে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কেন খুন করা হয়েছে? হ্যাঁ, আমরা আদালতের প্রতি খুশি, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে, সবসময় ছিলাম। আমরা 14 বছর আইনি লড়াইটা করে গেছি। কেন খুনটা করেছে? খুনটা করেছিল বলে তার জনসমর্থন ছিল। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে, মানুষ তার জনসমর্থনকে সমর্থন করেছিল এবং মানুষ তার প্রতি বিশ্বাস রেখেছিল, সেই কারণেই হয়তো খুন করেছিল। যারা খুন করেছিল তারা কি তৃণমূল করে? না না, তারা এখন আপাতত কেউ সিপিএমের ছিল, ফট ব্লকের ছিল, আর কিছু তৃণমূলেরও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। আমরা শাস্তি পেয়ে, আমার নিজের চাচা হয়, আমরা আমাদের সম্পূর্ণ আইনের প্রতি ভরসা ছিল। আজকে এই রায়তে আমরা খুশি হয়েছি। শেখ নঈমুদ্দিন। আমার নাম শেখ রামিজউদ্দিন। খুনটা হয়েছিল সাউড়া স্কুলের একদম সামনে, তার হাট চলাকালীন একদম হাটতলার পিছনে সামনে। কতদিন ধরে এই বিয়েটা চালাচ্ছিলেন? 14 বছর চালাচ্ছিলাম। আজকে যে একজনের ফাঁসি সাজা এবং 18 জনের যাবজ্জীবন দিচ্ছে, এতে কি খুশি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। 14 বছর পরে একজনের ফাঁসি বা 18 জনের যাবজ্জীবন জেল, আমি প্রচুর খুশি হয়েছি। লড়াইটা ভগবান আছে, আদালত করেছেন, শঙ্করবাবু এসেছেন, সে করেছে। তৃণমূলে থাকেনি, ফট ব্লক ছিলেন, সিপিএম ছিলেন, সবাই তৃণমূলে অধ্যক্ষ ছিলেন, প্রাক্তন প্রধান ছিলেন সন্তোষ। হ্যাঁ, তৃণমূলে। না, প্রাক্তন প্রধান থাকেননি, উনি সিপিএম এর প্রধান ছিলেন। প্রাক্তন প্রধান সিপিএম এর ছিলেন, তৃণমূলের প্রধান থাকেননি। তাপস খা সিপিএম এর ছিলেন, সিপিএম এর ছিলেন। মানে মারা গেছিল, আমার বাবা মারা গেছিল, সে ছেলে 24 পরগনায়। আর হঠাৎ করে তো আর আমরা সব অবাক, সবাই বলছে সে বন্দুক নিয়ে ঘুরছে। সেই পার্টিটা গেছে, আমার বাপ ঘরে থাকতো, আমার বাপকে ছাড়তো, মেরে দিত সেদিন। আজকে এতদিনের পরে হয়েছিল, তখন মেরে দিত। আমার বাপের ঘর ঘিরা হয়ে গেল সঙ্গে, ওখানে মরে সাউরায় আমাদের ঘর ঘিরাও। শুধু তো 13 বছর বাইরে ছিলেন। এই যে বিচার ব্যবস্থা, দূর বিচার, এটা বিচার ব্যবস্থা না, পুলিশের দাম না, উকিলের দাম না, কারুর দাম। কি বিচার এটা? কি বিচার? আমরা 14 বছর আমরা বাইরে ছিল। আপনাদের আইনজীবী কে ছিলেন? আমরা মাথায় মারা, আমরা অত মেয়ে ছেলেরা জানি না। কে হয় দিদি? আমার স্বামী। কোনদিন বিচার হলো কি বলবেন? বিচার বলবো, বিচার বলার নাই। যেমন বিচার যেমন দিয়েছে তেমন হবে, যেমন উকিল তেমন বিচার, কিছুই নেই। এটা কোনো নেই।
যেমন হ্যাঁ, যার পয়সা আছে তার বিচার, যার পয়সা না তার বিচার নাই। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? অবশ্যই যাবো, পর্যন্ত যাবো। টাকা দিয়ে কেস হয়েছে, টাকা দিয়েও ছাড়িয়ে দেওয়া যাবে। আমার নাম কি? আক্তার চৌধুরী। কি করতেন, কি রাজনীতি কোন? ওই রাজনীতি সিপিএম করেছে, তার জন্য কান্ঠাসা সিপিএম করে, তার জন্যই তো অবস্থা। এখন যে নামে জিজ্ঞেস করেন আক্তার চৌধুরী মেয়ে বলি তো বুঝতে পারা যাবে, নাম বলতে পারবো না। ঠিক আছে, আপনার নামটা বলুন, নামটা বলুন। নাম বলার দরকার নেই। আক্তার চৌধুরী